কিন্তু বাংলাদেশে আমি কোনো দলের নেতাকে দেখি, কর্মীরা দেখি নাই আজকে পর্যন্ত নিজ নিজ দলের কোনো সমালোচনা করতে। ওই সমস্ত নেতারা নবী রাসূলের সমালোচনাও করেন কখনো কখনো, সুযোগ পেলে কোরআনের ভুলও ধরেন, কিংবা কোরআন আমরা সবাই বুঝে ফেলি, কিন্তু নেতার কোনো ত্রুটি খুঁজে পান না। আমার সমালোচনা পাচ্ছেন, ইউনূস সাহেবের সমালোচনা পাচ্ছেন, সবার সমালোচনা পাচ্ছি। এক দলের কর্মী আরেক দলের নেতার সমালোচনা পায়, কিন্তু নিজ দলের নেতার কোনো সমালোচনা পায় না। গোটা দেশবাসী যারা আমরা শয়তান ছিলাম, 6 আগস্ট থেকে তারা ফেরেশতা হয়ে গেছে। একমাত্র এইটা যদি হয় তাইলে পরে সম্ভব। তাহলে আমি কি করে চিন্তা করব 5 তারিখের শয়তান 6 তারিখে ফেরেশতা? লোক বল লাগবে না, এই মানুষ ঠিক হয়ে গেলেই হইল, তাহলে তো কোনো কথাই চলে না। আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের এই পরিস্থিতিটা কেন হয়েছে, সেখানে আগে যেতে হবে আপনাকে। আপনি নদীর পাড়ে গিয়ে এখনও আবল তাবল বকে আর মেয়ে তার বাবার লাশ খোঁজে, মাঝিকে জিজ্ঞেস করে যে ভাই তোমরা কোনো লাশ দেখছো যার পায়ে সিমেন্টের বস্তা বাঁধা? আপনি চক্ষু বন্ধ করে কল্পনা করেন, আজকে যেই সেনা সদস্যরা বিচারের মুখোমুখি হয়েছে, তারা কর্মস্থল থেকে তাদের কলিগকে তুলে নিয়ে আয়না ঘরে রাখছে, তারপর ভাত খাইছে কিভাবে? আপনি কল্পনা করেন না, ঠাকুর ভাই আমাকে তুলে নিয়ে আটকে থুয়ে এইসব বাসায় ভাত খাচ্ছে। ইউ জাস্ট কল্পনা করেন। 15 বৎসর যাবৎ সমস্ত রাজনৈতিক দল নির্যাতিত হয়েছে, মাঠে দাঁড়াইতে পারে নাই, জঙ্গিবাদের তকমা দেওয়া হয়েছে, বেমালুম ভুলে গেছে, সব ফেরস্ত হয়ে গেছেন। 1400 হত্যা হয়েছে, অঙ্গহানি হয়েছে হাজার হাজার লোকের। বঙ্গবন্ধু বলছিল রক্তের দাগ শুকায় নাই। বাংলাদেশের প্রতিটা রাজনীতিবিদদের কাছে এই মুহূর্তে সমস্ত রক্তের দাগ শুকিয়ে গেছে। মাত্র 14 মাসের ঘটনা। 53 বছর যারা মুক্তিযোদ্ধাকে ক্যাশ করেছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, আর আমরা জুলাই চেতনা 53 মাসও বহন করতে পারিনি। 14 মাসে এটার জবনিকাপাত। বাংলাদেশে ইউনূস সাহেবের মতো অথর্ব কোনো লোক আসে নাই, যিনি উপদেষ্টা প্রধান উপদেষ্টা না হইলেও যার বাড়ির ভিতরে বাংলাদেশের বহু লোক ঢোকার ক্ষমতা ছিল না, তারাও তার তীব্র নিন্দা করে, তীব্র সমালোচনা করে। ভালো কথা, সমালোচনা করবেন। আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ করি, বাংলাদেশের এমন কেউ বলতে পারবে না যে ভুলের ঊর্ধ্বে কিংবা সমালোচনার ঊর্ধ্বে কোনো মানুষ আছে। কিন্তু বাংলাদেশে আমি কোনো দলের নেতাকে দেখি, কর্মীরা দেখি নাই আজকে পর্যন্ত নিজ নিজ দলের কোনো সমালোচনা করতে। ওই সমস্ত নেতারা নবী রাসূলের সমালোচনাও করেন কখনো কখনো, সুযোগ পেলে কোরআনের ভুলও ধরেন, কিংবা কোরআন আমরা সবাই বুঝে ফেলি, কিন্তু নেতার কোনো ত্রুটি খুঁজে পান না। এই যে পান না নেতার ত্রুটি খুঁজে, এখানেই কথা। আমার সমালোচনা পাচ্ছেন, ইউনূস সাহেবের সমালোচনা পাচ্ছেন, সবার সমালোচনা পাচ্ছি। এক দলের কর্মী আরেক দলের নেতার সমালোচনা পায়, কিন্তু নিজ দলের নেতার কোনো সমালোচনা পায় না, তাকে খুঁজে তার সমালোচনা পায় না। এইটি সবচেয়ে বড় দুর্ভাগ্যের কথা। এরপরে আসেন, আপনি এই 14-15 বৎসর যারা দেশের মানুষকে হত্যা করে হিরো হয়েছে, দেশের মানুষকে, স্বাধীন দেশের মানুষকে হত্যা করে যায়, এরা হিরো হয়। তারপরে যখন কথা বলে, মানুষের যখন অনুশোচনা নাই এবং সেখানে আমরা নীরব। সবার তো প্রথম ঐক্যমত্য আসা উচিত ছিল ওই জায়গাটা নিয়ে, কোনো কথা নাই, জাস্ট ঠিক আছে 2 বছর পরে নির্বাচন হোক। আমরা দেখেছি 18 মাস পরে নির্বাচনের কথা সেনাপ্রধান বলেছিলেন যে 18 মাস, কিন্তু এই 18 মাস কি আমরা স্থির ছিলাম আদৌ? একটা মুহূর্ত? সবাই এক কথা আবার বলতে হয় আমাকে। এই যে বিভিন্ন সময় যে অস্থিরতা তৈরি হয়েছে, আপনি কি মনে করেন যে নির্বাচন যত সামনে আসবে এই অস্থিরতার মাত্রা তত বাড়বে? ডেফিনেটলি বাড়বে। আমার বিবেচনায় কেন বাড়বে আমি সেটাই বলি। 57 জন সেনা অফিসার মারা গেছে, ক্যান্টনমেন্টের বাকি অফিসাররা ছিল তখন নীরব। এই তো আমার দেশ। সম্প্রতিকালে একজন জেনারেল পালায়ে গেছেন, এই তো আমার দেশ। রাজনীতিবিদকে ডাকলে পরে যখন তুর করে যায় গিয়ে কর্মচারীর সাথে দেখা করতে, যারা প্রধানমন্ত্রী হইলে তাদের অধীনস্থ থাকবে, তারা যখন বড় বড় কথা বলে তখন আমার কষ্ট লাগে। এইবার আসলে নির্বাচনের কথা বলতেছি আপনাকে। এইরকম একটা পরিস্থিতিতে যদি কোনো জাতি ভাবে একটা নির্বাচন হয়ে গেলেই সব ঠিক,
তাহলে লোকগুলা মরল কেন? কারণটা কি? এই লোকগুলা মারা গেল কেন? আহ্বানের রাজ্যে কি নির্বাচনের বিকল্পই বা কি আছে? রাখেন আপনার বিকল্প, তো আমি আসতেছি। নির্বাচনের বিকল্প তো কেউ নাই, বলে নাই তো কেউ। সব প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ 7 মাসে ঐক্যমত্যে আসতে পারলেন না কেন? কেন পারলেন না কেন? আপনি একটা নির্বাচনের সাথে পারলেন না কেন? সেখানে কি কি জটিলতা আপনারা নিয়ে আসছেন? নির্বাচনের ট্রেন চলছে, সেখানে আপনি সাথে কি নিয়ে যাচ্ছেন? সংস্কার বিচার, এটার দাবি আছে। শাপলা প্রতীকের দাবি আছে, নাহলে নির্বাচন করতে দিব না, এমন কথাও আছে। জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধকরণের কথা আছে। এইগুলো কিন্তু নির্বাচনের সাথে প্যারালাল। এরপরে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডের দাবি আছে। ওই যে বললাম 5 তারিখে যারা শয়তান ছিল 6 তারিখে ফেরেস্ত হয়ে গেছে, এরা যারা লেভেল প্লেইং ফিল্ডের চিন্তা করে, জাস্ট প্রহসন ছাড়া আর কিছু না। এরপর আসেন পিয়ার পদ্ধতির দাবি আছে, গণভোটের দাবি আছে, দুলাই সনদের আইনি ভিত্তি আছে। সবই তো নির্বাচনের পিঠে চইরা রওনা দিছে। আপনি এগুলোকে ফালাইয়া থুইয়া না নির্বাচন করবেন? আপনি এগুলো নিয়ে গিয়ে নির্বাচন করতে পারবেন? একদম কি হইতে হবে? বড় প্রশ্ন যে এটি পিয়ার পদ্ধতির দরকার নাই, গণভোট দরকার নাই, এইসব দরকার নাই। বুকে হাত দিয়ে বলেন তো, রাস্তাঘাটে তো আপনারা যান, নির্বাচনের কোনো গন্ধ পান? আপনি মুখে মুখে এখানে বসে বললে তো হবে না। আমি তো এই দেশে থাকি, আমি তো আমেরিকার থেকে 20 বছর পরে সেখানে বসি নাই। কোথায় নির্বাচনের আমেজ? কোথায় নির্বাচনের কথা? শুধুই নির্বাচনের কথা হবে, পোস্টার লিফলেট এই হবে কথা। কোথায় হচ্ছে সেটা? আপনি জুলাই সনদ স্বাক্ষর করলেন, সো কল্ড একটা, সেটা ব্যাখ্যা পরে আসি। তারপরে আপনার উপদেষ্টার সাথে দফায় দফায় কিসের কথা? হয়ে গেল তো যা করার, জুলাই সনদের স্বাক্ষর হয়ে গেছে, ওনারা যা করার দিবেন। সমস্যা কোথায়? আপনি নির্বাচনে দেখে থাকেন না কেন? কনফিউজড, দে আর ভেরি মাচ কনফিউজড যে নির্বাচন আদৌ হবে কিনা। যিনি নির্বাচনের কথা মুখে বলতেছেন, এটা তার নৈতিক দায়িত্ব, উনি তো তাই বলবেন আমি নির্বাচন চাই। আপনি এত কিছুর পরে উৎসবমুখর নির্বাচন হয়ে যাবে, এটা যদি চিন্তা করেন, তাহলে প্রথম ভাবতে হবে যে দেশে 18 কোটি লোক 5ই আগস্ট 2024 ছিল শয়তান, এবং 6ই আগস্ট 2024 তারা হয়েছে ফেরেশতা। আগে সেইখানে আসতে হবে।